গার্মেন্টস শ্রমিকদের তথা শ্রমিকদের প্রিয় নেতা, আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতা কমরেড মন্টু ঘোষ মঞ্চে উপস্থিত আছেন। পরিচ্ছন্নতা কর্মীদের নেতা শিমুল দাস কিশোর লাল উপস্থিত আছেন। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, আব্দুল সালাম সহ নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আমার বক্তব্যের শুরুতে মহান মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাই ও বোনেরা, সারা দুনিয়াতে যখন শ্রমিকদের 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো, শ্রমিকদের নাম মাত্র মজুরি দেওয়া হতো এবং মজুরি ছাড়া শুধু খাদ্যের বিনিময়ে খাটানো হতো, তখন ইউরোপের কিছু শ্রমিক 1872 সালে কানাডায় একটি বড় সমাবেশ র্যালি করে, মিছিল করে। সেই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিলেন, শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন, তারা শ্রমিকদের অধিকার আদায় করার জন্য সারা ইউরোপ আমেরিকার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেছিলেন। 1884 সালে আমেরিকার শ্রমিকরা, কানাডার শ্রমিকরা সিদ্ধান্ত নেয় 1886 সালে 1 মে আমেরিকার শিকাগো শহরে সারা ইউরোপের বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা সমবেত হবে এবং 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই দাবিতে তারা আন্দোলন গড়ে তুলবে। আন্দোলনের এক পর্যায়ে যখন হাজার হাজার শ্রমিক তাদের দাবিতে আন্দোলন শুরু করেছে, মিছিল করছে, বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলক ভাবে একটি বোমা নিক্ষেপ করে একজন পুলিশকে হত্যা করা হয় এবং সেই ষড়যন্ত্রের শিকার সেই দিন হয়েছিল আমেরিকার শিকাগো শহরের হাজার হাজার শ্রমিক। শ্রমিকদের সেই আন্দোলন দমন করার জন্য সেই শিকাগো শহরে পুলিশের গুলিতে তাৎক্ষণিক 11 জন শ্রমিক শহীদ হয়েছে, 11 জন শ্রমিক মৃত্যুর কোলে ঢলে পড়েছে, শত শত শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে ওই শিকাগো শহরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, সেই হত্যাকাণ্ড করেই থেমে যায়নি। ওই বোমাবর্ষণ সহ সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি প্রহসনমূলক বিচার অনুষ্ঠিত হয়েছিল 1887 সালের 11 নভেম্বর। সেই আন্দোলনের 6 জন নেতাকে প্রকাশ্য ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। লুইস কিং নামে একজন বন্ধু শ্রমিক নেতা ফাঁসির কাস্তে ঝুলতে হয়নি, তিনি একদিন আগে আত্মহত্যা করে জীবন উৎসর্গ করেছেন। সেই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে, শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে সেই থেকেই আমরা মে দিবস পালন করে আসছি।
বাংলাদেশে এই মে দিবস পালিত হচ্ছে। 1980 সালে আন্তর্জাতিকভাবে মে দিবস পালনের সিদ্ধান্ত হয়। প্রিয় ভাইয়েরা আমার, নির্মাণ শ্রমিক কাঠমিস্ত্রিদের একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চের দিকে আসছে। আমাদের শ্রমিক নেতা শরীফ ভাই, বাদশা ভাই, ফারুক ভাই, মালেক ভাই, বাচ্চু সহ, সুজন সহ একটি সুসজ্জিত মিছিল আমাদের সভামঞ্চে প্রবেশ করেছে। আমি শ্রমিক নেতা শরীফ এবং বাচ্চা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রমিক নেতা শরীফ এবং বাচ্চা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় বন্ধুগণ, সেই 1980 সাল থেকে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালিত হচ্ছে। পৃথিবীর 80টি দেশের মতো দেশে রাষ্ট্রীয়ভাবে এই মে দিবস পালন হয় এবং দু একটি দেশ ছাড়া সারা দুনিয়ার সকল দেশে মে দিবস পালিত হচ্ছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তন হয়েছে। সেই 69-এর গণ-অভ্যুত্থান বলেন, 52-র ভাষা আন্দোলন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, সর্বশেষ ওই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বলেন, এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই স্লোগান নিয়ে ওই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয়েছে, আমরা ওই সমাজ থেকে বৈষম্য দূর করব। বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হয়েছে, দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের দেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। অতীতে যেমন সরকার যায় সরকার আসে, এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। এই ফ্যাসিস্টদের বিদায়ের পরেও শ্রমিকদের তাজা রক্ত, শ্রমিকদের জীবন, শ্রমিকদের জেল জুলুম নির্যাতনের শেষ নাই। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, গার্মেন্টস শ্রমিকরা যখন আন্দোলন করেছিল তাদের জীবন দিতে হয়েছে। আমাদের রিক্সা শ্রমিকরা যখন ঢাকা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, আমাদের রিক্সা শ্রমিকদের নেতা পান্ডারি ভাই, আমাদের নাদিম সহ অনেককে গ্রেফতার করা হয়েছিল। আমরা লক্ষ্য করছি ওই রবিন ট্যাক্সের মিথ্যা মামলা দিয়ে আমাদের ভাতৃপ্রতিম একটি সংগঠনের নেতাকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, বৈষম্য দূর করার জন্য আমরা এই ফ্যাসিস্টদেরকে হটিয়েছি। সেই আন্দোলনে আমাদের দেশের শ্রমজীবী মানুষের বুকের রক্ত, তাদের অবদান অনস্বীকার্য। দেশের সবাই বলছেন, এই সরকারের উপদেষ্টারাও বলছেন, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিদায় হয়েছে। আমরা লক্ষ্য করছি যত নির্যাতন নিপীড়ন থেকে লাথি মারা শুধু শ্রমজীবী মানুষ আর দরিদ্র মানুষের উপর চালানো হয়। এই রাষ্ট্র সুন্দর করতে চাই, আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই। তার মানে এই নয় আমাদের দেশের শতকরা 90 জন দরিদ্র মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের থেকে লাথি মেরে তাদেরকে অসুন্দর
রেখে আপনারা কয়েকজন মানুষের জন্য সুন্দর করবেন। এই সুন্দরের জন্য দেশ স্বাধীন হয় নাই, ব্রিটিশদেরকে বিদায় করা হয় নাই। বাংলাদেশের সকল মানুষকে সুন্দর রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন অনেক গার্মেন্ট শ্রমিক। আজকে ওইখানে আমরা লক্ষ্য করেছি আমানা গার্মেন্টসের মালিক লে অফ ঘোষণা করে শ্রমিকদের আইডি কার্ড সহ জমা রেখে তাদের 20 দিন 25 দিনের স্যালারি দিয়ে বিদায় করে দিয়েছেন। আপনারা কি মগের মূল্য পেয়েছেন? শ্রমিকদের আইনি পাওনা থেকে হামকি দুমকি দিয়ে বঞ্চিত করবেন, এইটা হতে দেওয়া যায় না। সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে ওই রাজশাহী ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল জায়গায় পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন গড়ে উঠেছে। তাদেরকে বাসস্থানের ব্যবস্থা সিটি কর্পোরেশনের করার কথা। আমাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসস্থান তৈরি হয়েছে। আমরা শুনতে পাই ওই বাসস্থানের জন্য তাকে তারা ভাড়া কেটে রাখবেন। ওই পরিচ্ছন্নতা কর্মীদের নিবাস ভাড়া কেটে রাখার জন্য নয়, তাদেরকে হয়রানি করার জন্য নয়। বছরের পর বছর পরিচ্ছন্নতা কর্মীদেরকে বিনা বেতনে খাটিয়েছেন। মাত্র আন্দোলন শুরু হয়েছে, এক দফায় তাদের মজুরি বৃদ্ধি হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সারা বাংলাদেশের এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় না হোক, এই পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তাদের বাসস্থান বিনা ভাড়ায় করতে হবে। প্রিয় বন্ধুগণ, নির্মাণ শ্রমিকরা এখানে মিছিল নিয়ে এসেছে। আপনারা জানেন, যারা সরকারে আছেন, যারা অতীতে ছিল, তারা এই বাংলাদেশ সুন্দর করার জন্য বাহবা নিতে চায়। আমার যে নির্মাণ শ্রমিকরা তাদের শ্রমিক হবে এই রাষ্ট্র সুন্দর করেছেন। বিভিন্ন পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, 40 তলা 60 তলা বিল্ডিং বানাচ্ছেন। আমার সেই নির্মাণ শ্রমিক যখন কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বিল্ডিং থেকে মৃত্যুবরণ করে, দুর্ঘটনা বলেন বা হত্যাকাণ্ড বলি আমরা, তারা কাজ করতে গিয়ে তাদের নিরাপত্তা দিতে পারেন না, তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন আমার এই পরিচ্ছন্ন কর্মীর লাশ আমাদের শ্রমিকদের 10 টাকা 5 টাকা ভিক্ষা করে দেশে পাঠাতে হয়। আপনি আমাদের দেশের শ্রম আইনে আছে, কাজের ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট শাখার। আপনি একজন শ্রমিকের নিরাপত্তা দিবেন না, কাজ করতে গিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হত্যাজনিত যে ঘটনা ঘটবে, একজন শ্রমিকের তার ক্ষতিপূরণ হিসেবে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, যেটা আইএলও সহ আমাদের শ্রম আইনও বলে, তাকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দেশের বিশেষজ্ঞরা হিসাব করে বলেছেন, সেই হিসাব 48 লক্ষ টাকার উপরে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই সমাবেশের মধ্য দিয়ে এবং মে দিবসের অনুষ্ঠান থেকে বলতে চাই, আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, আমরা যে দাবিগুলো উত্থাপন করেছি, একজন শ্রমিকের ন্যূনতম মজুরি 30,000 টাকা দিতে হবে। কোন দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয়, তার ন্যায্য মজুরি আরো অনেক বেশি হয়। বেঁচে থাকার জন্য 30,000 টাকা দিতে হবে। আপনারা সরকারের সবাইকে রেশন দেন, যারা লক্ষ টাকা বেতন পায়, মন্ত্রী, এমপি, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, র্যাব, সবাই রেশন পায়।
আর আমার যে শ্রমিক 12,000 টাকা বেতন পায় তার 80 টাকা কেজি চাল কিনে খেতে হয়, কেন এখন পর্যন্ত শ্রমিকদের রেশনিং এর ব্যবস্থা করতে পারেন নাই? আমরা জবাব চাই। কাজের ক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং ট্রেড ইউনিয়ন অধিকার, এইগুলো নিয়ে অনেক তালবাহনা করেছেন। আমাদের দেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাই, আপনারা এই ন্যায্য কথাগুলো, ন্যায্য দাবিগুলো মেনে নেন। আমরা লক্ষ্য করছি আমাদের এখনো শ্রমিক আন্দোলন দমন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। ওই শিকাগো শহরে যেমন ষড়যন্ত্র হয়েছে, আর বাংলাদেশেও ষড়যন্ত্র হয়। আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করব শ্রমিকদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। আপনারা যারা আজকে এই মে দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমাদের এই সমাবেশটি খুব সংক্ষিপ্ত। আমরা ঠিক 4:25 মধ্যে আমাদের সমাবেশ শেষ করে আমরা একটি বিশাল মিছিল করব। আমাদের মিছিলে আরো অনেকে যুক্ত হবেন। আপনাদের সবাইকে সেই মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে, মে দিবসের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, মহান মে দিবস। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আয়োজন চলছে, নেতৃবর্গ বক্তব্য রাখছেন। সময় স্বল্পতার কারণে